দলিগঞ্জনগর আজকে এই দলিগঞ্জনগর প্রত্যেকটি ওয়ার্ডে আওয়ামী লীগ বিএনপি সহ সকল মানুষ টেবিল ফ্যান মার্কার পক্ষে তথা আমি হুমায়ুন মিয়ার পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। আশা রাখি 25 তারিখ মানুষ টেবিল ফ্যান মার্কায় ভোট দিয়ে এই দলিগঞ্জনগরের মানুষ প্রমাণ করবে যে একজন সৎ এবং যোগ্য লোকের প্রয়োজন, যার দ্বারা দলিগঞ্জনগরের উন্নয়ন হবে। নির্বাচিত হলে প্রথমে কি উন্নয়ন করতে যাচ্ছেন, কি ভাগ্যের প্রতিফলন করতে যাচ্ছেন? বিশেষ করে দলিগঞ্জনগরের নদীর ভাঙ্গনের মানুষ নদী ভাঙ্গনের কবলে পড়ে অসহায় অবস্থায় আছেন। এই নদী ভাঙ্গন কবলিত এলাকার যে সকল মানুষ অসহায় অবস্থায় আছেন, আমি মাননীয় এমপি মহোদয়কে বলবো এই অসহায় মানুষগুলোর জন্য যাতে ঘরের ব্যবস্থা করা হয় এবং নদীর পাড়ে যেসব অসহায় জেলে পরিবার আছে তারা সবাই জেলে ভাতা পায় না, যাতে প্রত্যেকটা জেলে ভাতা পায় তার ব্যবস্থা করব এবং বিজিডি বিজিএফ সহ যে সমস্ত সরকারি বরাদ্দগুলো আছে এই বরাদ্দগুলো যাতে পঙ্গু ভাতা বিধবা ভাতা এই বরাদ্দগুলো যাতে সঠিকভাবে সঠিক ব্যক্তির কাছে পৌঁছে, অর্থাৎ ওই যে আমাদের এখানে একটা রেওয়াজ আছে যার ঘরে চাল আছে সে কাঠ পায়, যে খেতে পারে না সে পায় না। আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ যে সমস্ত মানুষ সত্যিকারের অভাবে আছে যার প্রয়োজন যে প্রাপ্য আমি তাকে পুষিয়ে দেব ইনশাল্লাহ। আমার প্রিয় নেতা লালমোহন এবং তজুমউদ্দিনের গণমানুষের আপনজন, যিনি ইতিমধ্যে শিক্ষানুরাগী এবং দ্বীপবন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন, যার পরিশ্রম দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দলিগঞ্জনগর নয় তথা লালমোহন তজুমউদ্দিনের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যান। সেই প্রিয় নেতা দলিগঞ্জনগরে এত উন্নয়ন করেছে তথা লালমোহন তজুমউদ্দিন অসংখ্য উন্নয়ন করেছে, কিন্তু দলিগঞ্জনগরে দক্ষিণ অঞ্চলের যে উন্নয়ন বঞ্চিত মানুষ, এটার কারণ হলো একজন যে এখানে সঠিক নেতৃত্ব ছিল না। যদি সঠিক নেতৃত্ব থাকতো এবং মাননীয় এমপি মহোদয়ের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখতো, আমার মনে হয় এই দলিগঞ্জনগরের যেই সমস্ত রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এখনো হয় নাই এগুলো বিগত দিন হয়ে যেত। যেহেতু বিগত দিন হয় নাই, আমি মাননীয় এমপি মহোদয়ের একজন বিশ্বস্ত এবং আস্থাভাজন লোক হিসেবে আমি এখানে নির্বাচন করতেছি। আমি যদি নির্বাচিত হই এই অঞ্চলের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমি মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে দ্রুত করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আশাবাদী। আপনারা দেখেছেন, আপনাদের টিমও আমি জানি ইতিমধ্যে দলিগঞ্জনগরের 9টা ওয়ার্ডে ঘুরেছে। যে ওয়ার্ডে আমি যাচ্ছি ইনশাল্লাহ গণজোয়ার সৃষ্টি হচ্ছে। মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, মানুষের কর্ম পরিকল্পনা দেখে আমি আসলে অনেকটা মুগ্ধ, অনেক মুগ্ধ। হ্যাঁ, কিছু হুমকি তো পাচ্ছি। আমরা যখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মীরা ভোট চাইতে যায় সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয় এবং ওই কেন্দ্রগুলা ইতিমধ্যে আমি জানি ঝুঁকিপূর্ণ। আমাদের যে গণজোয়ার, এই গণজোয়ার ঈর্ষান্বিত হয়ে তারা চিন্তা করতেছে প্রশাসনকে বিভিন্নভাবে ব্যবহার করে সিল মেরে নির্বাচিত হওয়ার, কিন্তু আমি জানি ইনশাল্লাহ জনগণের জোয়ার থাকলে, জনগণের ভালোবাসা থাকলে, জনগণের সমর্থন থাকলে এইসব অপতৎপরতাকারী এবং বিশৃঙ্খলাকারী কোনোদিন জয় হতে পারবে না এবং তাদেরকে জনগণ প্রতিহত করবে। জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা এই অঞ্চলের জনগণ যদি ভাগ্য পরিবর্তন করতে চান 25 তারিখে আমাকে টেবিল ফ্যান মার্কায় ভোট দিবেন, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আর নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যান নয়, আমি আপনাদের একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ।